আমি আশু বলছি আর ইঞ্জিনিয়ার.কম থেকে। তো আমি আজকে দেখাবো তোমাদের বাড়িতে যদি হায়ারের এরকম একটা 32 ইঞ্চের স্মার্ট টিভি থাকে, সেটা তুমি তোমার মোবাইল থেকে ক্রোম কাজটা কিভাবে হবে সেই আমি ডিটেলসে দেখাবো। সবকিছু পার্ট পার্ট কিভাবে তোমার শুরু থেকে করতে হবে। তো সবার প্রথমে যেটা স্টার্ট করতে হবে, যেখান থেকে যদি তোমার টিভিটা অফ করা থাকে সবার প্রথমে তুমি তোমার টিভিটাকে অন করে নিলে, যেরকম আমি এটা করছি। একদম জিরো থেকে শুরু করব, একদম এন্ড পর্যন্ত দেখাবো পুরো ফুল প্রসেসটা। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, খুবই সহজ, তোমরাও করতে পারবে। তো সবার ফার্স্টে যদি আমি এখানে আসি, তো সবার প্রথমে আমি টিভিটাকে হোম পেজটা এরকম ঠিক চলে আসবে। হায়ারের টিভিতে হোম পেজ গুলো এরকমই হয়। তো সবার প্রথমে হোম পেজটা এরকম আসার পরে আমি এখানে আসবো। কানেক্টেড ওয়াইফাই এর যে এখানে একটা অপশন রয়েছে, এখানে আসতে হবে সবার আগে। এখান থেকে যদি আপনার বাড়িতে ওয়াইফাই থাকে, ওয়াইফাইটাকে টিভির সঙ্গে কানেক্ট করতে হবে। আর যদি ওয়াইফাই না থাকে, আপনারা যদি আপনাদের মোবাইল থেকে যদি ওয়াইফাই দিয়ে টিভিটাকে কানেক্ট করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। সেটা করার জন্য এখান থেকে আগে ওয়াইফাইটাকে আমি অন করে নিলাম। অ্যাট ফার্স্ট ওয়াইফাইটাকে অন করার পরে কি করতে হবে, আপনি আপনার মোবাইলে যে স্মার্টফোন রয়েছে, তো স্মার্টফোনে গিয়ে আপনি আপনার নেটটাকে সবার প্রথম অন করবেন। নেটটাকে অন করার পরে আপনাকে যে হটস্পটস বলে যে অপশনটা থাকে মোবাইলে, হটস্পটসটাকে কিন্তু অন করতে হবে। ওয়াইফাইটাকে করলে হবে না, হটস্পটসটাকে যদি যখনই আপনি পার্সোনাল হটস্পটস বলে যে মোবাইলে থাকে সেটাকে যদি অন করি, তাহলে এখানে কিন্তু আমি আমারটা অন করেছি, এখানে কিন্তু সার্চ অপশনে চলে আসবে। এখানে চলে আসবে। একটু একটু যদি ওয়েট করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে ফোনটা রিয়েলমি নার্জো 10। তো এখানে কিন্তু এটা চলে আসছে। এখানে চলে আসার পরে আমরা এটাকে কানেক্ট করে নিব। এটা আমার এই যে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। প্রথমবার যখন আপনারা করবেন তখন একটু প্রবলেম হবে, কিন্তু তারপরে একবার কানেক্ট হয়ে যাওয়ার পরে যখনই আপনি হটস্পটটাকে অন করবেন, সেটা কিন্তু অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। যেরকম আমারটা অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। আর আপনাদের যেটা যদি অটোমেটিক কানেক্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে যদি পাসপোর্ট দেওয়া থাকে আপনার ওয়াইফাই এর, তাহলে কিন্তু এখানে পাসপোর্টটাকে দিতে হবে। বা নন পাসপোর্ট যদি করে নিয়ে একজনকে সে একজন যেমন করা যায়, যে এরকম করে নিতে গেলে তাহলে কোনো পাসপোর্ট দিতে হবে না। আর যদি আপনার ওয়াইফাই এর পাসপোর্ট দেওয়া থাকে, আপনি কিন্তু এখান থেকে পাসপোর্ট দিয়ে ওয়াইফাইটাকে কানেক্ট করে নিতে হবে। তারপরে যেটা করতে হবে, তো এখন যেই কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের স্মার্টফোনটাকে ইউজ করতে হবে। স্মার্টফোনে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরটাকে সার্চ করে নিতে পারেন। আমি প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে গুগল হোম বলে একটা অ্যাপস আছে, যেটাকে ইনস্টল করতে হবে। আমি সেটা দেখাচ্ছি। এখানে যদি সার্চে যদি আমি লিখি গুগল হোম, গুগল হোম লিখে সার্চ করার পর ঠিক কিন্তু এরকম একটা আইকন চলে আসবে। এটা গুগল হোমের দেখতে পাচ্ছেন। তো তখন আপনাকে এই অ্যাপসটাকে কিন্তু ইনস্টল করতে হবে। তো এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। যদিও আমার কাছে সেটা ইনস্টল করা রয়েছে, আমি ইনস্টল করে রেখেছি আগে। আপনারা যদি ইনস্টল করা থাকে তাহলে করতে হবে না, যদি না করা থাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি এটাকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর কিন্তু হোম পেজটা ঠিক এরকমই আসবে। এটার মধ্যে একটা বিশেষ পয়েন্ট হচ্ছে এটাই, যেই ওয়াইফাইটা আপনার কানেক্ট মোবাইলে থাকবে সেটাই যাতে টিভির সঙ্গে কানেক্টিং থাকতে হবে। তাহলে এটা আপনি কি করবেন, সহজেই সেটা কানেক্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি ওয়াইফাই ইউজ করেন, সেই ওয়াইফাইটাই ইউজ করবেন যেই ওয়াইফাইটা টিভির সঙ্গে কানেক্ট রয়েছে এবং আপনার মোবাইলেও রয়েছে। এমনকি যদি আপনি আপনার মোবাইলের হটস্পটস দিয়ে সেটা টিভিটাকে কানেক্ট করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাও হবে। কিন্তু ওয়াইফাই যেটা হচ্ছে সেটা সেমই হতে হবে। আলাদা আলাদা যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো আমার সেমই রয়েছে। আমি আমার মোবাইল নেট দিয়ে টিভিটাকেও কানেক্ট করে নিয়েছি। এই নেটই আমিও ইউজ করছি। তো সেই ক্ষেত্রে এখানে আপনার যেই টিভিটা থাকবে সেই টিভিটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে ডিভাইস বলে একটা লেখা রয়েছে অপশন, এখানে ডিভাইসে আসতে হবে। ডিভাইসে আসার পরে কিন্তু হায়ারের যেই টিভিটার সঙ্গে আপনার হটস্পটের নেটটা কানেক্ট রয়েছে সেই টিভিটার কিন্তু অলরেডি এখানে নাম চলে আসবে। অটোমেটিক সেটা চলে আসবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন, আমি এখানে ক্লিক করলাম, কানেক্টিং বলে এরকম একটা লেখা চলে আসবে। এখান থেকে যদি আমি কাস্টমাইজ স্ক্রিন করি, তাহলে কিন্তু আমার যে স্ক্রিনটা আছে সেটা টিভির সঙ্গে কানেক্টিং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই যে আমার টিভির যে মোবাইলের যে স্ক্রিনটা সেটা কিন্তু টিভিতে চলে আসছে। দেখতে পাচ্ছ, এটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। সেম তোমার টিভি যেটা শো, এটা কিন্তু তোমার স্ক্রিনে শো যেটা আছে ওটা কিন্তু টিভিতে শো করবে। এখন যদি এখান থেকে তুমি যেটাই চালাও, মোবাইল ইউজ করো বা আমি ফেসবুকটাকে যদি ওপেন করি, ঠিক কিন্তু এভাবে তোমরা ইউজ করতে পারবে। তো আমি একটা ইউটিউব থেকে ভিডিও চালু করব, সেটা ফুল স্ক্রিন করে দেখাবো। তো আমি ইউটিউবে চলে আসছি। ভালো তো একটা আচ্ছা, लैब टाइगर रविंद्र कौशिक एक भारतीय जवान जिन्होंने
দেখ- দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ, 29 আমি সব হিসেব করে নিয়েছি। তাহলে সর্বমোট খাজনা হচ্ছে 4,000। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্টস করবেন। অবশ্যই আমাদের এই চ্যানেলটা যে রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।